বাংলাদেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে COP29 সম্মেলনে বাংলাদেশি কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জোর প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের উদ্বোধনীর দিনে ব্যস্ত সময় পার করেন তিনি। কুশল বিনিময় করেন বিশ্ব নেতাদের সঙ্গে। মনিউর রহমানের রিপোর্ট। 4 দিনের সফরে সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে জলবায়ু ইস্যুতে এক সমন্বয় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জলবায়ু পরিবর্তনের সৃষ্ট সংকট, বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ও দাবিগুলো এবারের COP29 সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। বাংলাদেশের প্রায় 29টি এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছে। গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশ্বাস সত্ত্বেও জলবায়ু তহবিল থেকে বাংলাদেশ এ পর্যন্ত মাত্র $344 মিলিয়ন অনুদান ও $250 মিলিয়ন ঋণ পেয়েছে। আমরা যেটা একটা এস্টিমেট করা হয়েছে আমাদের তরফ থেকে, যে দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, কিন্তু আমার ক্ষতির শিকার হচ্ছি $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে কোত্থেকে? আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, এটা একটা আমাদের ন্যায্য দাবি। এদিকে সম্মেলনের উদ্বোধনী দিনে অন্তত 20টি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। এ সময় বাংলাদেশের সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সাথে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় দেশটি সফরের। কুশল বিনিময় হয় পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, বেলজিয়াম, রুয়ান্ডা, ঘানা, বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, বার্বাডোস ও ইউরোপের দেশ লিখটেনস্টাইনের শীর্ষ নেতাদের সঙ্গে। এদিকে জানুয়ারিতে হতে যাওয়া যুব উৎসবে যোগ দিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে বিশ্বনন্দিত কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে ফিফা সভাপতির সহযোগিতা চান তিনি। এছাড়া বাকুর রিস কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে হাজারো বছরের পুরনো প্রতিষ্ঠানটিতে বক্তৃতা দিতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। গ্র্যান্ড ইমাম জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তি দেওয়ার ঘোষণা দেবে আল আজহার বিশ্ববিদ্যালয়। এ সময় গ্র্যান্ড ইমামকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপহার দেন শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। মনিউর রহমান, এটিএন বাংলা।